পরমেশ্বর শিবের ত্রিশূল, যার নাম বিজয়, সেই ত্রিশূলের বৈভবের বর্ণনা জেনে নিন। শঙ্খচূড় অসুরকে বধ করার সময় পরমেশ্বর শিব তার হাতে যখন বিজয় ত্রিশূল তুলে নিয়েছিলেন, সেই ঘটনার বর্ণনা শিব মহাপুরাণে এইভাবে করা হচ্ছে। শিব সেই সময় শঙ্খচূড়কে বধ করার জন্য তার উদ্দীপ্ত ত্রিশূল হাতে তুলে নিলেন। পরমাত্মা শঙ্করের বিজয় নামক সেই ত্রিশূল উৎকৃষ্ট প্রভা বিস্তার করছিল। সেই প্রভায় সমস্ত দিক, পৃথিবী এবং আকাশ আলোকিত হয়ে উঠেছিল। সেটি মধ্যাহ্নকালের কোটি কোটি সূর্য ও প্রলয় অগ্নির মতো উদ্ভাসিত ছিল। সেটি বিফল করা ছিল অসম্ভব। সেটি ছিল দুর্ধর্ষ, কখনো ব্যর্থ না হওয়া ও শত্রু সংহারকারী। তার তেজের অত্যন্ত উগ্র সমূহ সমস্ত শস্ত্রাদির সহায়ক, ভয়ঙ্কর এবং সমস্ত দেবতা ও অসুরদের পক্ষে ছিল দুঃসহ। সেটি একই স্থানে এমনভাবে প্রকাশিত হচ্ছিল যেন লীলার আশ্রয় নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ড সংহার করতে উদ্যত হয়েছে। সেটি দৈর্ঘ্যে 1000 ধনুক এবং প্রস্থে 100 হাত ছিল। সেই জীব ব্রহ্মস্বরূপ শূল কারো দ্বারা নির্মিত হয়নি। তার রূপ ছিল নিত্য। শিবের আদেশে সেই ত্রিশূল আকাশে পরিক্রমা করতে করতে শঙ্খচূড়ের ওপর গিয়ে পড়ল এবং তাকে তৎক্ষণাৎ ভস্মে পরিণত করল। মহেশ্বরের সেই শূল মনের মতো বেগ সম্পন্ন ছিল। সেটি শীঘ্রই তার কার্য পূর্ণ করে শঙ্করের কাছে এসে আবার আকাশপথে চলে গেল। হর হর মহাদেব।